সকালে উঠে শুরু হলো আমার কর্মজীবন। তো আমার কর্মজীবন বলতে তো বুঝতেই পারছো, প্রত্যেকটা দিন তো অপেক্ষায় থাকি যে মেয়ে সুস্থ হবে পুরোপুরিভাবে। আর 5টা সাধারণ বাচ্চার মতো আমার মেয়েও নর্মাল হবে, আর তাদের মতোই স্বাভাবিক আচার আচরণ করবে। তো তার জন্যই তো ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছি অবিরত। তো প্রার্থনা করছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, একটু ভজন করছিলাম তখন সকালে উঠে। ও তো ঘুম থেকে উঠে পড়েছিল, তারপরে করছিলাম। তো মেয়ে এখন এতটাই যে শান্ত হয়েছে, ধীর হয়েছে, এই জন্যই তোমাদের সাথে এটাই শেয়ার করছি, অন্য কিছু না। কতটা প্রার্থনা করছি দেখানোর জন্য নয়, কিন্তু ঈশ্বরের কাছে যাচ্ছা করেছিলাম যে আমি যেন একসাথে বসে আমরা মা মেয়ে যেন প্রার্থনা করতে পারি। তো দেখো ঈশ্বর কত দয়াবান, আমাকে আশীর্বাদ করেছেন। তো এখন তো অনেকটা টাইমে মেয়ে বসে থাকে আমার কাছে প্রার্থনার সময়। আর খাচ্ছিলাম, তালের ফুরুরি খাচ্ছিলাম। তো মেয়ে তো খেয়েছিল, দুটো খেয়েছিল, ও বেশি খায়নি। তারপর কি মনে হলো, দেখো আদর করেই যাচ্ছে আমাকে। তো হামি দেওয়াটা কিন্তু খুব বুঝেছে। এখন আবার দু গালে দুটো আবার কপালে হামি দেয়। তো ওই হলো মেয়ের এইভাবে একটু আদর খাই, কি করব আর। কথা তো আমিই বলে যাই, ও তো খুব কমই বলে, শুধু মাম্মা বলে ডাকে। তো তাতেই তো আমার জীবন ধন্য হয়ে গেছে, ও যে আমাকে মা বলে ডাকছে। আর সবজিটা কেটে নিলাম, ওকে পাশে বসিয়ে রেখে মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে বললাম তুমি বসো। তো বসতে বললে এখন বসে, উঠতে বললে ওঠে কিন্তু। আর কত সুন্দর পা ভাঁজ করে দেখো বসছে, কত সুন্দর বসলো। তো একটা সময় ভেবেছিলাম যে আমার মেয়ে এইভাবে কবে বসতে পারবে, আস্তে আস্তে মানে নিচু হয়ে পা ভাঁজ করে। অনেক অপেক্ষা করে, তবে অনেক পরিশ্রম করে, তবেই কিন্তু এটাও পেরেছে। আর একটু শসা কেটে নিয়েছিলাম, মুড়িও খাবো পরে। আর মেয়েকেও কিন্তু ওকে একটু দিলাম, মানে ওর হাত যাতে ব্যস্ত থাকে, একটু টুকরো করে দিয়ে দিলাম, ও বসে একাই খাবে হাতে করে। আর বাইরে তো বৃষ্টি মানে সারাদিন না, সকালের দিকটা তো পুরোটাই বৃষ্টি হয়েছে, যার জন্য মণ্ডলী আজকে আর যেতে পারিনি। আজকে তো শুক্রবার, তো এতই বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে না। কালকে তো গিয়েছিলাম, তো আজকে আর যাওয়া হলো না। বাড়ির মধ্যে ঘরে থেকেও যতটা সময় সম্ভব, যতটা বেশি সম্ভব, ততটাই কিন্তু ঈশ্বরকে দেওয়ার চেষ্টা করেছি। কারণ একমাত্র আমার এখন পথ তো ঈশ্বরই পথ, জানো তো সবই। তো মেয়ের জন্য তো অবিরত প্রার্থনা করতেই হবে, ওনার কাছে তো আমাকে চাইতেই হবে। আর দেখো ঠাম্মি যা আসলো ঘরের মধ্যে, অমনি আদরের আর শেষ নেই। মশলা থেকে শুরু করে সব কিছু এক জায়গায় জোগাড় করে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা শুরু করি। তো আজকে রান্না হয়েছিল মাংস, আর একটু শাকের চচ্চড়ি হয়েছিল। আজ মাংস হচ্ছে মানে মেয়ে কিন্তু খুব খুশি। ওই দেখো বলতে না বলতে রান্নাঘরে, দেখেছো তো। আর এত মানে সাবধানে থাকতে হয় যখন গ্যাসে রান্না করি, খুব সাবধানে সাবধানে থাকতে হয়। ও যে কতবার মানে কড়ার কাছে আসে আর আমার কাছে আসবে তার ঠিক নেই। আজও কিন্তু তাই করেছিল। তো ওকেও সামলাতে হয়, এদিকে রান্নাটাও নাড়ানাড়ি করতে হয়। কি করব, আমি বুঝে গেছি, মানে আমি অনেকটাই কি বুঝতে পারি যে কিভাবে কি ওকে সামলাতে হয়। তো আমার কোনো অসুবিধা হয় না কিন্তু, মানে আমি গ্যাস কমানো বাড়ানো থেকে শুরু করে সব কিছুই আমার মাথায় থাকে যে কিভাবে করব। তারপর তো স্নান টান করা হয়ে গিয়েছিলো, স্নান করে আর কি করব, যেহেতু সব কাজই গোছানো হয়ে গেছে মোটামুটি। তো আবার একটু ভজন করতে বসলাম। মেয়ে কিন্তু খুব খুশি। মেয়ে মানে আমি ভজন করলে মেয়ের খুব আনন্দ হয়, ও চুপ করে বসে থাকে। আর ওই যতটুকু আওয়াজ করে মুখে করে, আর বাকি সময় ওই হাত পা নাড়ে আর মজা করে আর কি। ওর জন্য খাবারটা রেডি করলাম। তো খাবারটা রেডি করে ওকে তো খাইয়ে দিতে হয় প্রতিদিনই সব কিছুই, তো খাইয়ে দিলাম। আজ আমার প্রিয় আপনজনেরাই আমার ওপর রাগ করে আছে। তো কারণটা একটু শেয়ার করি তোমাদের সাথে। তো কাল তো মণ্ডলে গিয়েছিলাম, আর আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আসলে কালকে অনেকটা টাইম ধরে বচনের মানে ভেদ, যেটা আর কি ভেতরের একটা মানে থাকে। আমি তো খুব একটা বাইবেলের বাক্য বচনের বুঝি না। তো কালকে তো স্যার অনেক কিছুই প্র্যাকটিক্যাল করাচ্ছিলেন। তো আমরা তো অনেকেই ছিলাম, আমি যে একা ছিলাম তা নয় কিন্তু। তো বলতে পারো শিক্ষা হচ্ছিল আর কি, তো শিখছিলাম। তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর
ঘর থেকে ফোনও করছিল, আমি ফোনটা মানে তুলতে পারিনি। আসলে এতটাই খুশি ছিলাম, আর মেয়েও কিছু করেনি তো, মেয়ে খুব ভালো ছিল, সুন্দরভাবে বসেছিল। তো ওইদিকে আর মনই মানে থাকেনি যে কে ফোন করবে কি না করবে। আর যেহেতু আমি সবাই মানে কি সবাই জানে যে আমি এত ভালো আছি, সুন্দর আছি, আমি মণ্ডলে যেতে ভালোবাসি, তো অতটা আর গুরুত্ব দিইনি ফোনের ওপর। তো অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছিলো, যার জন্য একটু তো রাগ হয়েছে। তো জানি না, আসলে আমার সুখের ঠিকানায় আমি না ছুটে ছুটে চলে যাই। তো এটাই আর কি। তো নিশ্চয়ই বুঝতে পারবে ওরা, নিশ্চয়ই মন ঠিক হয়ে যাবে। আর মেয়ে দেখো কত খুশি, দেখেছো? মেয়ের এই হাসিটুকু খুঁজতেই আমি যেখানে পারি মানে সেখানেই ছুটে যাই, যেখানে ওর খুশি আছে সেখানেই আমাকে যেতে ভালো লাগে। আর এখন আমার সেই জায়গাটাই হচ্ছে মণ্ডলী। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।